হ্যালো বন্ধুরা, তোতা পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের গল্পগুলি দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো, আজকের গল্পটা কিন্তু দুর্দান্ত মজাদার হতে চলেছে, কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো। আরে এই বাচ্চাগুলো তো কোনো কথাই শুনতে চায় না, কেন যে বাইরে শোয়ার জন্য এত বায়না করে। বাইরে শুয়ে কত বিপদ হয়েছে, তবুও এদের ভয় নেই। কেমন বাইরে মেঘ হয়েছে, আর এই সময় তো যখন তখন ঝড় বৃষ্টি আসে। কি দরকার ছিল বাইরে শোয়ার? হ্যাঁ, কতবার করে বললাম চল ঘরে গিয়ে ঘুমাই, কিছুতেই শুনলো না। ওদের জন্য বাধ্য হয়ে আমাকেও বাইরে শুতে হলো। দূর, ভালো লাগে না। ওদের বাবা তো ভীষণ রেগে গেছে, আজকে ঘরে চলে গেছে রাগ করে। মামা রাগ করছে কেন গো তুমিও বাবার মতো আমাদের উপরে? পাপা তো জানো, পাপার একটু রাগ বেশি আর একটু রেগে যায় সব সময়, তাই জন্য হ্যাঁ একটু রেগে ঘরে চলে গেছে। তাই বলে তুমি এখন আমাদের উপরে রাগ করবে? হ্যাঁ মাম্মা, তো দিদিভাই ঠিকই বলেছে। আর আজকে দেখো কি সুন্দর হাওয়া, ঠান্ডা হাওয়া, আর ঘরের মধ্যে কি ব্যবসা গরম। তাই জন্য আজকে বাইরেই ছিলাম, বেশ ভালোই হলো। রাত্রেবেলা ভালোই ঘুম হবে, বলো মশা লাগবে। হ্যাঁ, কথাটা ঠিক বলেছিস। ঘরের মধ্যে বড্ড গরম, বাইরে শুয়ে আর গরম লাগছে না, কিন্তু এইভাবে বাইরে শোয়াটা উচিত হলো না, যদি আবার কোনো বিপদ হয়। আরে বৌদি, তুমি কাদের বোঝাচ্ছ? এদের বুঝিয়ে তো কোনো লাভই নেই। এরা তো যা জেদ করে সেটাই করে। ঠিক আছে চলো, ঘরের মধ্যে যা গরম ছিল ওই জন্য আমিও কিন্তু ওদের সঙ্গে সাইমিক দিলাম বাইরে ঘুমাতে। কারণ বাইরে ঘুমিয়ে দেখেছো কি সুন্দর হাওয়া আসছে, বেশ কিন্তু মজা হচ্ছে। একটু আর গরম লাগছে না, খুব ভালো ঘুম হবে। চলো চলো বৌদি, অনেক রাত হয়ে গেছে, এবার আমরা সবাই ঘুমিয়ে পড়ি। আরে আমার ইতি পেয়েছে, কৌতল ইতি পেয়েছে, টেবিলাতে পারছি না রে। এবার তো মনে হচ্ছে উঠতেই হবে, নাহলে বিছানায় হয়ে যাবে, সবাই বর্ণ কর্ণ করবে অনেক আগের দিনের মতন। যাই উঠে বাচ্চামেয়েরা কি কুড়েমি লাগছে। যাই, চলো পিচিটা হয়ে গেল, যাই আবার গেছি বলি। হায় হায়, এ কি সর্বনাশ হলো! কি এমন ঝড় উঠেছে, মনে হচ্ছে আকাশটাই ভেঙে পড়বে। বাবা দেখো, আমার রান্নাঘরের চাল, রান্নাঘর সব তো পড়ে গেল। এ কি কি হচ্ছে, কি হচ্ছে আমার বাড়িতে? এ বাবা, কি ঝড় উঠেছে! হ্যাঁ, এবার কি করব, কি করব আমি, কি করব? দেখেছো চেরি গাছটা কেমন পড়ে গেল? টুবলু, রকি তোদা, চল ঘরে চল। আরে টুবলু, তুই ওখানে কেন? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আমার কাছে আয়। টুবলু, তুই ঠিক আছিস? টুবলু, তোর গায়ের উপরে তো গাছটা ভেঙে পড়লো। আরে নারকেল গাছটা কেমন করে পড়ে গেল? হ্যাঁ, কি শুরু হয়েছে দেখো, কি ঝড়ের তাণ্ডব শুরু হয়েছে। কি অবস্থা! হ্যাঁ, বড় বড় গাছগুলো সব ভেঙে ভেঙে পড়লো। টুবলু, টুবলু সোনা, আয় আয় আমার কোলে আয়। বাবারে, ছেলেটা কীভাবে পড়ে গেল! গাছটা যদি ওদের মাথার উপরে পড়তো তাহলে কি হতো! ভাগ্যিস ওর গা ঘেঁষে পড়েছে। হ্যাঁ, তবু সেইভাবে ব্যথা লাগেনি বাচ্চাটার। আমি তোদের কতবার বারণ করেছিলাম বাইরে শুস না, দেখেছিস কি অবস্থা? হ্যাঁ, কি অবস্থা হচ্ছে! গাছগুলো দেখ কেমন দুলছে। চল, আরও কোনো বড় বিপদ হওয়ার আগে আমরা ঘরে যাই, তাড়াতাড়ি চল। আরে আরে, এ কি কাণ্ড! কি ঝড় উঠেছে! তোমাদের কতবার বললাম বাইরে না শুতে। দেখেছো তো কি অবস্থা হয়েছে? হ্যাঁ, চারিদিকে ইস, রান্নাঘর, হ্যাঁ, গরুর গোয়াল ঘর, ওই দেখো জবা গাছটা মনে হচ্ছে উপড়ে গেছে, আর ওই বড় আম গাছটা ওটা তো মনে হচ্ছে উপড়ে পড়বে এক্ষুনি। এ কি রে, আমাদের নারকেল গাছটা পর্যন্ত উপড়ে গেল। এ কি হবে এখন? হ্যাঁ, কত বড় বিপদ হচ্ছে। চলো চলো, এ বাবা, আমার মাথা ফেটে গেল। দাদা, আমার মাথা ফেটে গেছে রে, আমার মাথার উপরে কত বড় একটা কুমড়ো পড়লো। বাঁচতে যাও তো, ঘরে চলো, তাড়াতাড়ি সবাই ঘরে চলো। দেখো কি শুরু হয়েছে, কি তাণ্ডব! আহ 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 পাখির বাবা, তাড়াতাড়ি বাচ্চাগুলোকে নিয়ে ঘরে চলো। দেখো পাখি উল্টে পড়ে গেছে।
তাড়াতাড়ি কি ঝড় শুরু হয়েছে, সব তছনছ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না মনে হচ্ছে। কি অবস্থা হলো আমার বাড়িঘরের। চলো চলো, আগে তো প্রাণগুলো বাঁচাই, তারপরে দেখবো জিনিসপত্র পরে। চলো চলো তাড়াতাড়ি ঘরে চলো, বাগান সব তছনছ হয়ে গেছে, চারিদিকে সব উল্টে উল্টে পড়ে আছে। চলো চলো ঘরে যাই। ওরে বাবা রে, বাইরে আর কিছুক্ষণ থাকলে বোধ হয় আমার শেষ দিন। দাদ ভাই, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। আরে ভাই সাহেব, চল চল তাড়াতাড়ি বারান্দায় ওঠ। দেখ কি শুরু হয়েছে, ভাইটা আমার পড়ে গেল। ভাই উঠায় উঠায়, তোর লাগেনি তো? বাবা এখানে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, চলো চলো তাড়াতাড়ি ঘরে যাই। কি তাণ্ডব শুরু হয়েছে, আর কেমন বাজ পড়ছে বাবা, দেখো এবার বালতি ফালতি উড়ে কোথায় চলে গেল। কি সর্বনাশ, কেমন ছুটে ছুটে আসছে সব জিনিস উড়ে উড়ে ঝড়ের সঙ্গে। আশেপাশের সব বাড়ির গাছের পাতা উড়ে চলে এসছে। এ কি হলো, এ কি হলো? হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, মা মা কোথায়, মা ঠিক আছে তো? আরে হ্যাঁ, তুই চিন্তা করিস না দিয়া, মা তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়, ওই জন্য বোধ হয় এত ঝড় হচ্ছে বাইরে বুঝতে পারছে না। দেখ কিভাবে এই পাতাগুলো দুলছে, মনে হচ্ছে আমাদের ঘরের চালটাও এবারে ভেঙে পড়বে। হ্যাঁ কি ঝড় শুরু হলো, এবার কি হবে বলতো? চারিদিকে ভেঙে চুরে সব তছনছ হয়ে গেল, সব এই বাচ্চাগুলোর জন্য। যদি তোদের একটা বড় বিপদ হয়ে যেত, তোদেরকে কতবার বারণ করেছিলাম, কতবার বলেছি চল ঘরে গিয়ে ঘুমোবি, কিছুতেই শুনলি না। আর এই যে পাখির মা, তুমিও শুনলেন আমার কথা। দেখো কত বড় বড় গাছগুলো কেমন উড়ে উড়ে এসে পড়ছে। হ্যাঁ যদি তোমাদের বড় কোনো বিপদ হয়ে যেত তাহলে কি হতো? আরে পাখির বাবা, তুমি শুধু শুধু আমার উপরে রাগ করছো। আমি তো কতবারই ঘরে যেতে চেয়েছিলাম, বাচ্চাদের কত করে বুঝিয়েছি, ওরাই তো শোনেনি। ওরা বলছিল যে বাইরে খুব গরম লাগছে, সেই জন্যই তো ঘরে গিয়ে শুতে বায়না করলো। আমি কি করি বলো তো? বাবা সরি, আমাদের ক্ষমা করে দাও বাবা, আমরা বুঝতে পারিনি এরকম ঝড় হবে, আমাদের ক্ষমা করে দাও। টুকরুটাও আমাদের বাড়ি রয়েছে, যদি কোনো বিপদ হতো ওর বাবা মাকে কি বলতাম আমরা বলো তো? বাবা চলো আমরা না হয় ঘরে চলে যাই, এই ঝড় থামবে বলে তো মনে হচ্ছে না। ওই দেখো রান্নাঘরের চালটা কেমন দুলছে, যা চালটা তো পড়ে গেল রান্নাঘরে। কি সর্বনাশ, আমার সব কিছু তছনছ হয়ে গেল। গরুগুলো দেখো কেমন ডাকছে। একটা গরু তো দুমড়ে পড়ে আছে, কি জানি চাপা পড়লো কি না বুঝতেও তো পারছি না। আর এখন তো যেতেও পারবো না, ওরা তো ডেকেই যাচ্ছে। ধবলি, কমলা, চিন্তা করিস না, তোদের কোনো বিপদ হবে না। ওই দেখো, আয় কালু আয়, উঠে আয়। কালুটাও ভয় পেয়ে গেছে, কেমন ডাকছে দেখো। কিচ্ছু হবে না, আয় আয়, আমরা আছি তো, তোর কোনো বিপদ হবে না। দেখো আমাদের ছাদটা কেমন উঠছে, এটা যদি ভেঙে পড়ে যায় তাহলে তো পুরো বাড়িটাই খসে পড়ে যাবে গো। কি হবে এবার? আর কাকাই, তোমার কি বেশি লেগেছে এই কুমড়োটা এসে মাথায়? আরে না রে, খুব একটা লাগেনি, কিন্তু খুব ভয় পেয়ে গেছিলাম, আসলে মাথায় এসে পড়েছে তো। একেবারে যে লাগেনি তাও বলতে পারবো না, কারণ মাথায় এসে পড়েছে, একটু তো লেগেইছে। আর তার থেকে বেশি আমি না ভয় পেয়ে গেছি। কি করব বল বাবা, এরকম ঝড় তো মনে হচ্ছে কোনোদিন আগে দেখিনি। বাবারে, কাকিমণি এর হাত এসে কিভাবে ওইটা পড়লো। কাকিমণি যদি বসে আবার কাকায়ের গায়ে গিয়ে পড়লো, কাকার ব্যাস ধপ করে পড়ে গেল। আর আমাদের বাড়িটা কেমন তছমছ হয়ে গেল, দেখো সব তছনছ হয়ে গেল। জানো তো কাকিমণি, আমিও কোনোদিন এরকম ঝড় দেখিনি। এই রাখি দাদা, তুই এই ঝড়ের সময় বেশি বকবক করিস না, তুই একটু চুপ করে বসবি, নইলে তোকে আমি ঝড়ে ফেলে দেবো। দেখো পাতা ফাতা ডাল যা পাচ্ছে উড়ে উড়ে এসে পড়ছে। ওরে বাবা দেখো কত বড়টা গাছের ডাল এসে পড়লো, দেখিছো কি বিপদ। চলো চলো ঘরে চলে। আমি গেলাম রে বাবা, বাবারে। টুবলু, টুবলু শোনা, তুই উল্টে পড়ে গেছিস। ইস দেখেছো কত বড় একটা গাছের শুকনো ডাল এসে পড়েছে, রকির লাগলো, টুবলুর লাগলো, কি বিপজ্জনক। চলো চলো, সময় থাকতে আমরা ঘরে চলে যাই। এই ঝড়ে এই বারান্দায় থাকাটা একদম উচিত হবে না, আরো বড় কোনো বিপদ হওয়ার আগে চলো আমরা ঘরে চলে যাই। চলো, আমি উঠতে পারছি না, আমার কোমলে খুব দিল্লি লেগেছে। পাখির বাবা আরো বড় কোনো বিপদ হওয়ার আগে চলো এবারে সবাই মিলে ঘরে চলে যাই। পাখিমা তোর কি খুব লাগলো? এই তো হাতটা কেটে গেল মনে হয় মেয়েটার,
চল চল ঘরে গিয়ে ওষুধ লাগিয়ে দিই, তারপর সকালে বাইরে বেরিয়ে এসে দেখবো কি অবস্থা, তারপর একে একে সব কিছু ঠিক করতে হবে। শুধু আমার গোয়াল ঘরটা যেন ভেঙে না পড়ে, তাহলে অবলা গরুগুলো খুব ব্যথা পাবে। কীভাবে ডাকছে, এমনিতে তো ওরা খুব ভয় পেয়ে গেছে। চলো আমরা আর বাইরে বসে না থেকে সবাই মিলে ঘরে যাই। হ্যাঁ বৌদি, তাই চলো। এই বাইরে থাকাটা একদম ঠিক হচ্ছে না বাবা, যেভাবে ঝড় হচ্ছে এখনো এ তো মনে হচ্ছে না সহজে থামবে বলে। চলো ঘরে চলে যাই, যদি পরে মাঝরাতে বোঝা যায় তখন না হয় বেরিয়ে এসে দেখা যাবে। হ্যাঁ পড়ি, তুমি একদম ঠিক বলেছো। চলো চলো ঘরে গিয়ে এখন তো শুয়ে পড়ি, তারপরে না হয় মাঝরাতে উঠে একবার দেখবো গরুগুলোকে। হ্যাঁ রে দাদা ভাই, চল চল এবারে সবাই ঘরে যাই। আমার কাঁধে খুব লেগেছে, আমার কোমরে খুব লেগেছে বাবি। আমার পাটা মনে হলো ভেঙে গেল রে। তোদের তো সবারই লেগে গেছে, আমার একটুখানি ওই হাতে লেগেছে। হ্যাঁ আসলে তোদের জন্য তো বাইরে শোয়া না, তোরা দুষ্টুমি বেশি করেছিলি, ওই জন্য তোদেরই একটু বেশি লেগেছে। চলো আর কথা না বাড়ি এবারে ঘরে যাই। তো বন্ধুরা, এই সময় কিন্তু বাইরে শোয়াটা একদমই উচিত না। দেখলে তো সবার কথা না শুনে বাইরে শুয়ে বাচ্চাগুলো কত বড় বিপদ বাঁধালো, আর ঝড়ে আমাদের পুরো বাড়ি কিভাবে তছনছ হয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাদের গল্পগুলি দেখতে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বিদায় বন্ধুরা।